ইমানি মৃত্যু নিয়ে তো সবাই যাইতে পারে না। অভিশপ্ত হয়ে গেছে লাইফ, মানুষের অভিশাপ নিতে নিতে, লানত নিতে নিতে এখন হঠাৎ করে পরে আর শান্তির মৃত্যু তো নাই, সবাইকে কালেমা পড়তে পড়তে মরে। অভিশাপের লাইফ চলে আসছে এখন মানুষের জিন্দেগির। সবাই নিজেরা বড় কিছু মনে করে, সবাই নেতা হতে চায়, সবাই সাম্রাজ্যবাদী হইতে চায়, যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে যাইতে চায়। এটা দোষের কিছু না, ভালো। কিন্তু অন্যের প্রতি যখন জুলুম করে ফেলে তখন মুসিবত আছে না নাই? মানুষের অভিশাপ কি মনে করছেন? একজন নবী ঘুমিয়েছিলেন, কয়েকটা পিঁপড়া নবীরে কামড় দিছে। নবী রাগ করে ঘুম থেকে ওইটা পিঁপড়ার বাসা জ্বালিয়ে দিছে। আল্লাহ নবীরে এমন ধমক দিছে, নবী 200 বছর কাঁদা লাগছে। কথা বুঝতেছেন না? একজন নেককার মহিলা একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিছে। মানুষের আপনি কষ্ট দিবেন, কোথায় পাইছেন? মানুষের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোন মানুষ যদি আহা করে ফেলে, আরো যদি কেঁপে ওঠে, আপনার জিন্দেগি। মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে ফেললো, সেই জন্য একটা মানুষের খুন করে নাই, সারা দুনিয়ার মানুষের শেষ করে দিছে। একটা মানুষের জীবন সারা দুনিয়ার মানুষের জীবনের মতো দামি। আল্লাহু আকবার বলেন। খুনের বিচারের জন্য ইসলামের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? হ্যাঁ, আর কয়েক মিনিট বলা যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এক মিনিট একটু সালামটা দিন। ও ভাই, না একটা মিনিটের জন্য একটু সালাম বসবেন না? একটু সালাম দিয়ে সুযোগ দেন। এক মিনিট সালাম না দিয়ে। শেষ করুক তারপর বলুন। ও আচ্ছা, ঠিক আছে ভাই, থাকবো। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কিন্তু লম্বা কথা বলার অভ্যাস নাই, শিক্ষক মানুষ তো, এই প্রতিদিন বলা লাগে। ভাল লাগতেছে না? আল্লাহ কবুল করুন। তারপরও আমি শর্ট করে দিচ্ছি। খুনের একটা কথা বলতেছি। কোরআন বলছে, আল কাতলু বিল কাতলি, আল হজ্জু বিল হজ্জু, আল আবদু বিল আবদে, ইলা আখিরিল আয়াত। আমার এলাকায় তো আসেন নাই। আপনার এলাকাতে আসা হয়নি না? জি, জি। আচ্ছা, ঠিক আছে। ওয়াজ করেন। খুনের কথা কোরআন বলতেছে। খুন আছে না আমাদের দেশে? জি আছে। এই যে ফেসিবাদের আমলে জি জি জি। ঘরের ভিতরে ছিল, সেখানেও বাচ্চা খুনের কথা বলে না। জি। হেলিকপ্টারের মাধ্যমে মানুষের উপর গুলি করে। কথা ভুলে গেছেন আপনারা? আমার প্রিয় সুদীপ, কোরআন বলে, তোমরা কেউ যদি কাউকে খুন করে ফেলে, খুনিকে ধরে তোমরা শাস্তি দিয়ে মানুষের হায়াতকে সেভ করো। অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। এই কিসাসের মধ্যে হায়াত আছে। আমি এটার ব্যাখ্যা বুঝি না, তাফসীর পড়তে গিয়ে দেখলাম, আপনি যেই লোকটাকে যে মারছে, ওই খুনিকে যদি আপনি শাস্তি না দেন, তাইলে দেখবেন এই নিহত ব্যক্তির পরিবারের মধ্যে আজীবন একটা খুব ব্যথা যন্ত্রণা আছে না নাই? খুনিকে যদি রাস্তায় দেখে, যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে একটা বড় ধরনের ফ্যাসাদ করতে পারে, তখন শত শত মানুষের জীবন নিয়ে টানাটানি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এক ফেসবুক স্ট্যাটাস নিয়েই দেখি দুই পক্ষে যেই পরিমাণ মারামারি, মাশাআল্লাহ, আছে না? বিয়ে বাড়িতে তরকারির ভিতরে হলুদ একটু কম হয়েছে, এই নিয়ে ঝগড়া করে মানুষ পড়ছে, আছে না নাই? তো খুনের বিচার যদি আপনি না করেন, উভয় পক্ষের ভিতরে মারামারি হয়ে বেশি মানুষের জীবন শেষ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কোরআন বলছে, খুনিকে যদি তোমরা বিচারটা, তার মাধ্যমে যদি বিচার কমপ্লিট করে নাও, তো নিহত ব্যক্তির পরিবারের মধ্যে আর কোনো ক্ষোভ দুঃখ থাকবে না, এটা কেটে যাবে। আর এটা কেটে গেলেই সব মানুষ ফাসাদ থেকে বেঁচে যাবে। এটার নামই হলো হায়াত, এটা জাতীয় হায়াত, সবাই সেভ হয়ে গেল। তবে আল্লাহ পাক বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তাবিউম বিল মারুফ। নিহত ব্যক্তির লোকেরা যদি বলে, আচ্ছা ঠিক আছে, একটা জীবিত মানুষ, আমার ভাই তো চলে গেছে, এখন এই লোকটার আর খুন করে আরেকটা পরিবারকে অন্ধ করার দরকার কি? ওরা যদি আমাদেরকে রক্ত মূল্য দেয় তাইলে অসুবিধা নাই। খুনের বদলা রক্ত মূল্য হচ্ছে 100 গরু অথবা 100 উট অথবা 2000 ছাগল। কথা বুঝেন কিনা? একটা মানুষের জীবনের মূল্য কত? 100 উট অথবা 100 গরু অথবা 2000 ছাগল। গরু বা উট যে আপনি দিবেন, শরীয়তে এটার বিধান দেয়া দিছে যে 40টা গরু অথবা উট গর্ভবতী হওয়া লাগবে, পেটের মধ্যে বাচ্চা থাকা লাগবে 40টা।
এখন বলে আমরা কি নিব, যে এলাকায় যেটা বেশি পাওয়া যায় সেটা দিয়ে দিবেন। যে এলাকায় ছাগল বেশি এরা 2000 ছাগল দিবে, যেখানে গরু বেশি তারা 100 গরু দিবে, যেখানে ওট বেশি তারা, একই জিনিস তো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া, যেখানে গরু নেই ছাগল নেই সেখানে এটা সমপরিমাণ টাকা দেওয়া লাগবে। কথা বুঝতেছেন কিনা? এখন বলে গ্রামের মধ্যে লাশ পড়ে আছে, গ্রামের কেউ স্বীকার করে না কে খুন করছে, বুঝেন না? লাশ পড়ে আছে, খুনি ব্যক্তিরে শনাক্ত করা পারা যায় না, তখন FBI তদন্ত আসবে, সরকারি গোয়েন্দা সংস্থার লোকেরা আসবে, তদন্ত করবে, পুরা গ্রামের ভিতরে তদন্তের মাধ্যমে চেষ্টা করবে, খুনিকে বের করার চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে রাষ্ট্র। এরপরও যদি খুনিকে খুঁজে পাওয়া না যায়, ইসলামের বক্তব্য হলো তখন এই সমাজের শিক্ষিত জ্ঞানী 50 জন মানুষের সরকার নিবে, গ্রেপ্তার করবে। কয়জন? সবচাইতে শিক্ষিত জ্ঞানী গুণী যারা সমাজের, এমন 50টা মানুষকে সরকার নিবে, নিয়ে আদালতের সামনে 50 জন লোক, সমাজের সবচাইতে জ্ঞানী গুণী যারা, এমন লিটারেট পার্সন 50 জন লোক গিয়ে শপথ করবে আল্লাহর নামে যে আমরা এই খুনের সাথে কেউ জড়িত না, আর যে খুন করছে আমরা তারে চিনিও না। কথা বুঝতেছেন কিনা? এই মর্মে অঙ্গীকার করবে আদালতের সামনে। কয়জন? 50 জন। এরপরে ইসলাম বলে এবার যেহেতু এই এলাকার মধ্যে লাশ পাওয়া গেছে, সেহেতু এই সমাজের সবাই মিলে এই 100 ওটের মূল্য পরিশোধ করবে। তখন সবাই দেওয়া লাগবে। কথা বুঝতেছেন কিনা? কেন? এই লোকগুলি তখন এমন সতর্ক হবে যে হায় হায়, আমাদের সমাজে লাশ পাওয়া গেলে আমাদের জরিমানা দেওয়া লাগে, খবরদার আমরা নিজেরাও কাউরে মারবো না, আর সমাজে কাউরে মারতেও দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ মারলে আমাদের কি দেওয়া লাগে? জরিমানা। এই জরিমানার হাত থেকে বাঁচার জন্য নিজেরা কাউকে খুন করতে দিবে না, নিজেরা খুনের সাথে, তাহলে মানুষের জীবন সেভ হইল কিনা? এরপরও যদি দেখা যায় খালে বিলে হাওরে লাশ পড়ে আছে, ওইটা তো আর কারোর গ্রাম না, কারোর মহল্লা না, কারোর এলাকা না, ওইখানকার নিহত ব্যক্তিকে কোনোভাবেই শনাক্ত করা যায় না, তার খনিটাকে শরীয়ত বলে তখন এই সমস্ত বেওয়ারিশ লাশের দিয়ত রক্তমূল্য পূরণ করা লাগবে সরকারের পক্ষ থেকে। কথা বুঝতেছেন? 100 উটের মূল্য দেওয়া লাগবে, অথবা 2000 ছাগল, অথবা 100 গরু। এটা দিবে নিহত ব্যক্তির পরিবারকে। এইভাবে করে ইসলাম অন্যায় প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। বলুন আল্লাহু আকবার। ওই কথাটা আমি টেনে দিচ্ছি। ওজাইর আলাইহিস সালাম, মনে আছেনি কথাটা? উনি বললেন যে আল্লাহ, এই গ্রামটা ধ্বংস হয়ে গেছে, মেসাকার হয়ে গেছে, এই ধ্বংসপ্রাপ্ত গ্রামটা আপনি আবার তুলবেন কিভাবে, পুনর্বার এটা ফিরে আসবো কিভাবে? তা আল্লাহ বলেন ফা আমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহ ওজাইর নবীকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। কত বছর? উনি এখানে আল্লাহ 100 বছর ওনাকে মৃত্যু দিয়ে উনি পড়ে রইলেন। 100 বছর পরে আল্লাহ ওনাকে জিন্দা করলেন। এখন জিন্দা করার পরে আল্লাহ কথা বলতেছে, স্বামী খুব প্রচন্ড অসুস্থ, বেশ কয়েক বছর যাবত ক্যান্সারে আক্রান্ত, ফুসফুস ক্যান্সার, আর বাঁচবে না, ডাক্তার বলে দিছে। হসপিটাল থেকে বাড়ি দিয়ে দিছে, যা খাইতে চাই খাওয়ান, উনি আর বেশি সময় বেশি দিন টিকবে না। আফসোস করে বলতেছে, স্ত্রী রে আমি চলে যাচ্ছি, সব রইল তুমি দেখে রাখো। স্ত্রী স্বামীর পাশে বসে চোখের বাণী সেইরা কাঁদতেছে আর বলতেছে, স্বামী রে তুমি চলে যাচ্ছ, এটা কেমন কথা? আল্লাহ রোগটা তোমারে কেন দিল? যদি আমারই দিত আমি মরে যাইতাম, অসুবিধা ছিল না। তুমি চলে গেলে সংসার বাড়ি গাড়ি এগুলি কে দেখবে? বাচ্চা কাচ্চার লেখাপড়া, জীবন ভবিষ্যৎ কে দেখবে? আফসোসের কথা বলছে। স্বামী বলল, এখন রোগ হয়েছে আমার, মরলে তো আমি মরা লাগবে, তুমি বাইচা থাকবে, কিচ্ছু করার নাই। 2 জন রাত্রিবেলা 2 ঘরে ঘুমাইছে, বাড়িতে আবার গরু ফালতো। গরু আসেনি সিরাজগঞ্জে? গরু একটা কিভাবে জানে খোয়ার থেকে দলছুট হইয়া এটা বের হয়ে গেছে। এরপরে সামনে গিয়ে দেখে বড় কালো ফাতিলের মধ্যে মার রাখা আছে। ফাতিলটা আবার তার মাথার সাইজ অনুযায়ী ছিল না। মাথা যখন ঢুকিয়ে দিছে, মার খাইছে ঠিক, কিন্তু শিঙের মধ্যে ফাতিল আটকে গেছে। এখন সে তো আর কিছু দেখে না, ডানে যায় বামে যায়, সামনে গিয়ে মহিলা যেই রুমে ঘুমিয়ে রয়েছে সেই দরজার মধ্যে ধাক্কা দেওয়া শুরু করছে। শিং দিয়ে কয়েকটা ধাক্কা দেওয়ার কারণে দরজা তো হালকা ফাঁক হয়েছে। মহিলা মশারির ভিতর থেকে নজর করে দেখে কালো বিশাল বড় কি যেন একটা দেখা যায়। কারণ গরুর মাথার মধ্যে কি আটকানো? পাতিল, কাপড়। পাতিল তো এটা কালো মাথা, চুলার ভিতরে রান্না করার কারণে মহিলা মনে করছে আজরাইলের মাথা দেখা যায়। বলতেছে, আপনি রুগীও ছিলেন না, সুস্থ মানুষও ছিলেন না,
সকালবেলা স্বামীর সাথে আবেগে 2-4টা কথা বলছি বিদায় এই ভুল ঠিকানে আপনি আমার দরজার মধ্যে এসে এমনটি করবেন, রুগী তো ওই করে আছে, ওখানে যান। আবেগ এক জিনিস, বাস্তব বোঝাবার জন্য বলছি আর কি, বাস্তবতা এক জিনিসটা, পৃথিবীর কেউ মরতে। এখন যদি বলেন আমি আমার হায়াত বাড়াবো, কি দ্বারা বাড়াবো? হায়াত বাড়ানোর কয়েকটা আমল আছে, 3টা কথা বলছি। এক, যদি হায়াত বাড়াতে চান, হায়াত বাড়ানোর মাস হলো 2টা, রজব এবং শাবান মাস। এই 2 মাসে যদি দোয়া বেশি করে করেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে। দোয়াটা কি পড়েন আমার সাথে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায়াত বাড়িয়ে করবেন কি? হায়াত বাড়াবেন যদি ওসমান হাদির মতো হইতে পারেন। কথা কন না? সাম্রাজ্যবাদী বিরোধী, দুর্নীতি বিরোধী, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাজপথের লড়াকু জীবনের মূল্য হাজারো বিছানার মৃত্যু চাইতে অনেক বড়, ঠিক কিনা? একা সে যাইতে সংসদে চাইছিল, আল্লাহ তারে সংসদে চেয়ার না দিয়া সিংহাসনে চেয়ার দিয়া দিছে, জান্নাতে সিংহাসন। আল্লাহু আকবার বলেন। 18 কোটি মুসলমান তার জন্য দোয়া করছে, ঠিক কিনা বলেন? দোয়া করছে না? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষকে জমা করে দিয়েছে, সবাই চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করছে। কারণ হলো ছেলেটা অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তাই বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো 2-4 ঘন্টা বেঁচে থাকার মূল্য আল্লাহর কাছে আছে না নাই? মরণ তো হবে। হায়াত বাড়াইতে চাইবেন তখন যখন হায়াতটা কাজে লাগাবেন। মুমিনের হায়াতে যদি 1 ওয়াক্ত নামাজ বেশি হয়, তার জান্নাতে মর্যাদা কম না বেশি? আমলের জন্য হায়াত বাড়াবেন। সিজদা যত বেশি হবে আপনার হায়াতের মূল্য তত বাড়বে। তো যদি রজব এবং শাবান মাসে দোয়া করেন, হায়াত লম্বা হয়ে যাবে। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল বলছে, মান হাব্বা ইয়াবসুদাল্লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসালাহু ফি আসরিহি ফালিয়াসিল রাহমা। কেউ যদি নিজের বাবা মার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে যদি উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে, আল্লাহ তার হায়াতটা লম্বা করে দিবে। এখন জায়গা নিয়ে ভাইয়ের সাথে ঠেলাঠেলি আছে না নাই? কথা বলেন, আছে না? কি দোয়া করবো ভাই? জমি নিয়েই তো মারামারি শেষ হয় না। কি দোয়া করবে বনে? জমি নিয়েই তো ঠেলাঠেলি শেষ হয় না। বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই জন্য এখন হঠাৎ মৃত্যু কম না বেশি? বেশি। ফুজাতিল মউত বেশি।